সম্মানিত হাজিরিন, অতি তাড়াতাড়ি সালাতুল জুমা আদায় করার জন্য আমরা জামে মসজিদে আসতে পেরেছি। মহান রব আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সকলে বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কয়েকদিন ধরে বাংলাদেশের অবস্থা ভালো না, সকলের মনের ব্যথা। এ বিষয়ে কোনো কথা বলতে চাই না, যেহেতু মসজিদের বিষয়ে কোনো কথাবার্তা বলার মতো না। আল্লাহ, কিন্তু সবসময় দোয়া করি মুহররম মাস, আজকে 12 তারিখ, 10 তারিখে সত্যের বিজয় হয়েছিল। মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। ফিরআউন সহ তার বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। অর্থাৎ মিথ্যার পরাজয়, সত্যের বিজয় হয়েছিল আশুরা 10 তারিখ, এমন একটি মাস। সাথে সাথে কারবালার ঘটনা আপনারা জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র বাতিলের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন, নিজের মাথাকে নত করেন নাই বাতিলের সামনে। করেছিলেন? আমরা এখান থেকে শিক্ষাটা নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাসে যেরকম সত্যের বিজয় হয়েছে, ধাপে ধাপে সত্যের বিজয়ের অনেক ঘটনা এই মাসে ঘটেছে, মহান রব যেন বাংলাদেশেও সত্যের বিজয় দান করেন, আমিন। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। অন্তরে রক্তক্ষরণ হয় এই সমস্ত দেখে। বাংলাদেশের অবস্থা খুবই করুণ অবস্থা। সংবাদ জানার মতো কোনো মাধ্যম আছে? আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করার ইচ্ছা করেছি, আমার দীর্ঘদিনের আশা ছিল এই বিষয়টি নিয়ে, সেটা হলো এই মুহররম মাস আসলেই আমার গলার অবস্থা অনেকদিন ধরে ভালো না, আস্তে আস্তে করে কথা বলতে হবে। এই মুহররম মাস আসলেই দুনিয়ার শ্রেষ্ঠ একটা জাতি আছে, সমস্ত নবীদের পরে যাদের মর্যাদা, সেই সমস্ত লোকদের নাম কি? সাহাবী। নাম কি? সমস্ত নবী রাসূলের পরে যাদের মর্যাদা, তাদের নাম কি? সাহাবী। এই মুহররম মাস আসলে সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, হয় না? হয় না? কিছু সাহাবাকে টার্গেট করে গালি দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন, সমালোচনা করা হয়, বিভিন্ন ধরনের কটূক্তি করা হয়, অশ্লীল ভাষায় সাহাবাদের নিয়ে কথাবার্তা বলা হয়। এই মুহররম মাসে বেশি হয়। কেন হয়? আলোচনার ফাঁকে ফাঁকে আসবে এগুলো। আল্লাহ, তো এই এটা সাহাবাদেরকে ভালোবাসা, এটা একটা আকীদার বিষয়। কিসের বিষয়? আকীদা। আমাদের আকীদা আগে শুদ্ধ করতে হবে। আকীদা মানে ঈমান। ঈমানকে আমাদের আগে শুদ্ধ করতে হবে। যদি আমাদের আকীদার ভিতর গরমিল থাকে, সমস্যা থাকে, তাহলে আমল করে কোনো, এই নামাজ পড়ে কোনো কি নাই, লাভ নেই, যাকাত দিয়ে কোনো লাভ নেই, যেটা আমাদের আকীদার ভিতর কি থাকে, সমস্যা থাকে। অনেক লোক আসবে, একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসে, এখনো ফাঁকা ফাঁকা আছে। কথা বুঝে আসছে আপনাদের? আমাদের আকীদাকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। আমরা সহি আকীদা নিয়ে মরতে চাই। আপনি চান? এই জন্য সাহাবাদেরকে ভালোবাসা, এই বিষয়টা পরিপূর্ণভাবে আকীদার সাথে সম্পৃক্ত। এই জন্য এই বিষয়টা এই মাসে যেহেতু বেশি ঘটে, এটা নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। সাহাবীদের সম্পর্কে, সাহাবীদের মর্যাদা সম্পর্কে আমরা কিছু কথা শুনবো সংক্ষেপে। সাহাবীদের মর্যাদা আছে কি নাই, বা কোরআন ও হাদিসে সাহাবাদের ব্যাপারে কি কথা হয়েছে, কি আলোচনা হয়েছে, কোরআন ও হাদিসের দৃষ্টিতে আলোকে সাহাবীদের মর্যাদা সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। প্রথমে শোনেন, সাহাবী কাকে বলে? সাহাবী, বেশি গভীরে ঢুকবো না, এক কথায় সাহাবী এটা সোহবাতুন থেকে আসছে। সোহবাতুন অর্থ হলো সান্নিধ্য অবলম্বন করা, সংস্পর্শ অবলম্বন করা। সাহাবী বলা হয় যারা সান্নিধ্য বা সংস্পর্শ অবলম্বন করেছে, যারা কারো সান্নিধ্য অবলম্বন করেছে তাদেরকে কি বলা হয়? সাহাবী। তো ওই আমরা যাদেরকে সাহাবী বলি, তারা কার সান্নিধ্য অবলম্বন করেছে? আল্লাহ রাসূলের। ওই সমস্ত লোক আল্লাহ রাসূলের সান্নিধ্য অবলম্বন করার কারণে তাদেরকে কি বলা হয়? সাহাবী। শাব্দিক একটা বিশ্লেষণ। পারিভাষিক ভাবে সাহাবী কাকে বলে? শরীয়তের দৃষ্টিকোণ থেকে মূলত সাহাবী কারা? আল ইসাবা ফি তামিজ সাহাবা,
বিখ্যাত একটি কিতাব। এই কিতাবের মধ্যে এসেছে সাহাবীদের সংজ্ঞা। সাহাবীদের সংজ্ঞা কাকে বলে? মান লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম, যারা ঈমান অবস্থায় আল্লাহ রাসূলকে দেখেছে। কি অবস্থায়? ঈমান অবস্থায় আল্লাহ রাসূলকে দেখেছে। ওয়া মাতা আলাল ইসলাম, আর ইসলামের উপর অর্থাৎ ঈমান নিয়ে মারা গেছে, তাদের নাম কি? আল্লাহ রাসূলকে ঈমান অবস্থায় দেখতে হবে, খালি দেখলেও হবে না। দেখলে হবে? আবু জাহেল দেখে নাই? ঈমান অবস্থায় দেখতে হবে। আবার তার মৃত্যুটাও কি অবস্থায় হইতে হবে? অনেক সাহাবী ছিল, অনেক ছিল আল্লাহ রাসূলের পর ঈমান আনছে, কিন্তু পরে মুরতাদ হয়ে গেছে, পরে কাফের হয়ে মারা গেছে। তারা কি না? সাহাবী না। এইটা একটা। অথবা আল্লাহ রাসূল কোন ব্যক্তিকে তার ঈমান অবস্থায় দেখেছে, ওই ব্যক্তির ঈমান অবস্থায় দেখেছে এবং ওই ব্যক্তি সেই ঈমান নিয়ে মারা গেছে। যেমন ধরেন অন্ধ সাহাবী। কি সাহাবী? আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম। তিনি তো অন্ধ ছিলেন, অন্ধ থাকার কারণে আল্লাহ রাসূলকে দেখতে পারছেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে দেখছেন। তো আল্লাহ রাসূল যদি দেখেন কি অবস্থায়? ওই ব্যক্তির ঈমান অবস্থায়। আর ওই ঈমান নিয়ে যদি ওই সাহাবী মারা যায়, তাহলে এদের সকলকে কি বলে? হয়তো সাহাবী ঈমান অবস্থায় আল্লাহ রাসূলকে দেখেছে আর ওই ঈমান নিয়ে মারা গেছে, অথবা আল্লাহ রাসূল তাকে তার ঈমান অবস্থায় দেখেছে এবং ওই ঈমান নিয়ে মারা গেছে। এদেরকে কি বলা হয়? সাহাবীদের সম্পর্কে আমাদের ধারণা কি থাকতে হবে? এই সম্পর্কে ইবনে সালাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা সহ সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, আস-সাহাবাতু কুল্লুহুম আদুল। সমস্ত সাহাবী, আল্লাহ রাসূলের সমস্ত সাহাবী, 100 লাখ হোক অথবা বেশি হোক, সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ। সমস্ত সাহাবী কি? ন্যায়পরায়ণ। তারা কোনোদিন বিন্দুমাত্র মিথ্যা কথা বলেন না। আদুল সমস্ত সাহাবী, একজন সাহাবী বাদ নাই। এই সাহাবীর যে সংজ্ঞা আমি বললাম, এই সংজ্ঞা অনুযায়ী যত লোক সাহাবী হতে পারে, সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ। এই ব্যাপারে কারো কোনো দ্বিধা আছে? প্রথম, এখন আমরা সাহাবীদের মর্যাদা সম্পর্কে কিছু কথা বলবো আর মাঝে মাঝে কিছু আমরা আলোচনা করব। সাহাবীদের মর্যাদা সম্পর্কে কোরআনে প্রথমে সাহাবীদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত অবতীর্ণ করেছেন। সাহাবীদের পরিচয় দিয়েছেন, সাহাবী কারা, কেমন লোক তারা, কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। এর মধ্যে একটা আয়াত, যে আয়াতটা আমি খুতবার শুরুতে তিলাওয়াত করেছি, সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, আর তার সহচরগণ, তার সাহাবীগণ, তার সাথে যারা ছিল তারা, তাদের গুণাগুণ কি? অর্থাৎ সাহাবীদের গুণাগুণ কি? 1 নম্বর, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন। কাফেরদের ব্যাপারে কি ছিলেন? কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের পরস্পরের মাঝে সহানুভূতিশীল ছিলেন। নিজেদের মাঝে কি ছিলেন? সহানুভূতিশীল। 2 নম্বর গুণ, কাফেরদের ব্যাপারে কঠোর আর নিজেদের ব্যাপারে সহানুভূতিশীল। 2 নম্বর গুণ। 3 নম্বর, আল্লাহ রাসূলকে বলতেছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য হে রাসূল আপনি তাদেরকে রুকু সিজদা অবস্থায় দেখবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তাদেরকে দেখবেন, তারা হয়তো রুকুতে আছে, না হয় সিজদা আছে, এবং তারা যে রুকু সিজদা ইবাদত বন্দেগী করে, এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আমি রবের সন্তুষ্টি কামনায় এবং আমার অনুগ্রহ পাওয়ার জন্য তারা এটা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের প্রশংসা করতেছেন? সাহাবীদের কথা। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার লোক সকল, বা আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি তাদের চেহারায় দেখবেন সিজদার চিহ্ন। সুবহানাল্লাহ বলেন। চেহারার দিকে তাকাইলে সিজদা মিন আসারিস সুজুদ, সিজদার চিহ্ন দেখা যায়। এটা তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাসালুহুম ফিত তাওরাত মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাদের দৃষ্টান্ত তো কোরআনে বলা হইলো, তাদের পরিচয় তো কোরআনে এরকম বলা হইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দৃষ্টান্ত, তাদের গুণাবলী আমি রব শুধু কোরআনে উল্লেখ করি নাই, বরঞ্চ তাদের এই গুণাবলীগুলো তাওরাতেও আছে, ইনজিলেও আছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের দিলেন। 2 নম্বর আয়াত, এর পরের সূরা সূরাতুল হুজুরাতে
7-8 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে দুনিয়ার সাহাবী, তোমরা সাহাবীদেরকে বলতেছে তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছে। আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে কি আছে? আল্লাহর রাসূল আছে। লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমর, হে সাহাবী, তোমরা যে সমস্ত আবদার গুলো তোমার রাসূলের কাছে, তোমাদের রাসূলের কাছে করে থাকো, তোমাদের সমস্ত আবদার যদি তোমাদের রাসূল মেনে নেয়, সাহাবীদের বিভিন্ন আবদার থাকতে পারে না? তো তোমরা অনেক আবদার করো তোমাদের রাসূলের কাছে, সমস্ত আবদার যদি তোমাদের রাসূল মেনে নেয়, লা আনিতুম, তাহলে তোমরা কষ্টে পড়বে, তোমাদের বিপদ হয়ে যাবে। কথা বলেন, কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। একটু অন্যরকম বলতেছে যে তোমরা তো অনেক আবদার করে থাকো, সমস্ত আবদার বা তোমাদের সমস্ত কথা যদি তোমাদের রাসূল শুনে, তাহলে তোমরা কি করবে? কষ্টে নিপতিত হবে। তবে সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম। শুনে রাখো, সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তবে আমি আল্লাহ তোমাদের অন্তরে বা তোমাদের কাছে ঈমানকে পছন্দনীয় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সান্ত্বনা দিয়ে বলতেছেন, তবে আমি তোমাদের কাছে ঈমানকে পছন্দনীয় করে দিলাম। অর্থাৎ সাহাবায়ে কেরামের কাছে ঈমানটাই সবচেয়ে বেশি মূল্যবান ছিল। 2 নম্বর, ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, আর এই ঈমানকে তোমাদের অন্তরে সুশোভিত করে দিলাম। অর্থাৎ ঈমানকে তোমাদের হৃদয়ে গ্রাহী করে দিলাম, অন্তরের ভিতরে একেবারে বসিয়ে দিলাম। দেখছেন সাহাবাদের গুণাবলী কিভাবে বলতেছে? ঈমানকে তোমাদের কাছে প্রিয় করে দিলাম, আবার এই ঈমানকে হৃদয় গ্রাহী করে দিলাম, অন্তরের ভিতরে একেবারে বসিয়ে দিলাম। অর্থাৎ তাদের ভিতর বাহির পুরাটাই ঈমানে কি ছিল? পরিপূর্ণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর তোমাদের কাছে আমি আল্লাহ কুফর, তারপরে অবাধ্যতা আর নাফরমানি করা, এই 3টা জিনিসকে চিরতরে অপছন্দনীয় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তারা কুফরকে কোনোদিন ভালোবাসতো না, অবাধ্যতাকে কখনো ভালোবাসতো না, সীমা লঙ্ঘনকে কখনো কি করতো না? ভালোবাসতো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন, এই যে সাহাবায়ে কেরাম সকলেই নেককার, সকলেই নেককার এবং হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। যালিকা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এই যে সাহাবায়ে কেরামদের যে গুণাবলীগুলো বর্ণনা করা হইলো, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হইলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং বিশেষ নিয়ামত হিসাবে তাদেরকে দেওয়া হইলো। কথাটা বুঝছেন? এই 2টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন। এরকম বহু গুণাবলীর কথা বলা যাবে, শুধুমাত্র 2টা বললাম। এটা হলো সাহাবাদের একটা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এখন সাহাবাদের ফজিলত কি? ফজিলত সম্পর্কে আমি কোরআনের 3টা আয়াত বলবো। 1 নম্বর আয়াত শুনেন, তাহলে সাহাবাই কারা মোটামুটি বুঝে আসছে তো। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে, রাইট 100 নম্বর আয়াতে বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাজির আনসারদের মধ্যে যারা প্রথম সারি, যারা অগ্রগামী, অর্থাৎ যারা সর্বপ্রথম ঈমান এনেছে, মুহাজিরদের মধ্যে আনসারদের মধ্যে যারা অগ্রগামী, প্রথম সারি, যারা সর্বপ্রথম ঈমান এনেছে। এই আয়াত দ্বারা কি সমস্ত সাহাবায়ে কেরাম বোঝায়? ভালো করে বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম বোঝায় না। সাহাবাদের মধ্যে যারা আগে ঈমান এনেছে, আনসারদের মধ্যে, মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী, ঈমান আমলের দিক থেকে যারা অগ্রগামী, সমস্ত সাহাবা বোঝায় না। কিন্তু পরের অংশ দ্বারা সমস্ত সাহাবা অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর যারা ঈমান আমল ইহসানের ক্ষেত্রে যারা এই সমস্ত সাহাবাদের অনুসরণ করেছে, কথাটা বুঝাচ্ছে, যারা অগ্রগামী এদেরকে যারা অনুসরণ করেছে ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, এই অংশ দ্বারা সমস্ত সাহাবায়ে কেরাম অন্তর্ভুক্ত হয়ে গেছে। অর্থাৎ এক কথায় এখানে সমস্ত সাহাবায়ে কেরামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে, এদের পুরস্কার কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামের উপর রাজি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই সমস্ত সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছে।
ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যে জান্নাতে নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতে এই সাহাবায়ে কেরাম স্থায়ীভাবে সেখানে বসবাস করবে। সমস্ত সাহাবায়ে কেরামের এক নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন, তাদের ফজিলত হলো সমস্ত সাহাবায়ে কেরামের উপর খুশি কে হয়েছে। তো যে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়ার ঘোষণা দিয়েছে, সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আপনি আমি সমালোচনার কি অধিকার রাখি? জোরে বলেন। যে সাহাবাদের উপর সন্তুষ্টির ঘোষণা কে দিয়েছে, তার সমালোচনা করার অধিকার আমি আপনার আছে? আজকে দলের নামে, ব্যক্তির নামে, যাদের কোনো বিন্দুমাত্র ধারণা নাই, কোরআন হাদিস বিন্দুমাত্র জানে না, ইউটিউব দেখে দেখে যারা কোরআন হাদিস শেখে, তারা আজকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আপত্তি করে না করে না? যে সাহাবায়ে কেরামদের সন্তুষ্টির ঘোষণা কে দিয়েছে? আমি আপনাকে তাদের এই একটা আয়াতই কি যথেষ্ট সাহাবায়ে কেরামের মর্যাদার জন্য? কোন সাহাবাকে বাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? যে দুইজন বাদ, মুআবিয়া বাদ, বাকি সকলের উপরে আল্লাহ সন্তুষ্ট, এরকম বাদ দিয়েছেন? এগুলো সামনে আসবে। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আপনারা এই আয়াত জানেন, সূরা আলে ইমরান 110, এগুলো মনে রাখবেন, যে বের করে দেখবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সবার মুখস্থ। এটা আমরা যখন বর্ণনা করি, বয়ান করি, তখন আমরা সবাইকে বলি, যেহেতু আমরা আল্লাহ রাসূলের উম্মত, আমাদের সকলের কথা বলছেন না, সকলের কথা বলেন এই আয়াতে, সকলের কথা না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলে ইমরানের 110 নম্বর আয়াতে যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। অর্থাৎ দুনিয়ায় যত উম্মত আসছে, যত নবীর উম্মত আসছে, সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আচ্ছা, এখানে তো বোঝা যায় যে এটা আমাদেরকেও বলতে পারে নাকি? যেহেতু আমরা আল্লাহ রাসূলের উম্মত, আমাদেরকে বলতে পারে না? কিন্তু শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা আসছে, তাফসিরে তবারিতে আছে, তাফসিরে তবারির মধ্যে এসেছে, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, লাউ শাআ লাকালা আনতুম খায়রা উম্মাহ, লাউ শাআ আল্লাহু লাকালা, আল্লাহ যদি শুধুমাত্র এইটা বলতেন যে আনতুম খায়রা উম্মাহ, কি বলতেন? আনতুম খায়রা উম্মাহ, এইটা বলছেন না, কুনতুম খায়রা উম্মাহ বলছেন। ভালো করে বোঝেন, এই একাডেমিক আলোচনা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ। তো উনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কুনতুম না বলে আনতুম খায়রা উম্মাহ বলতেন, তাহলে আমরা দুনিয়ার সকল মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসতো, সকলে এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেত। যদি কুনতুম না বলে কি বলতো? আনতুম খায়রা উম্মাহ, তোমরা সকলে শ্রেষ্ঠ জাতি। যদি এইটা বলতেন, তাহলে আমরা দুনিয়ার সকলে এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, সকলে আমরা শ্রেষ্ঠ উম্মত হইতাম আল্লাহর রাসূলের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলেন নাই। আনতুম না বলে কি বলছে? কুনতুম। কুনতুম বলে খাসসাতান ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতুম বলে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাসূলের সাহাবীদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত না? হ্যাঁ, আমরাও শ্রেষ্ঠ উম্মত। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা। এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত কাদেরকে বলা হয়েছে? সাহাবায়ে। প্রধানতম উদ্দেশ্য সাহাবায়ে। 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত, সূরা আনআমের 52 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এই সাহাবায়ে কেরাম, গরীব যে সাহাবায়ে কেরাম আপনার পাশে থাকে, দরবারে থাকে, এদেরকে আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না। এই সাহাবাদের গুণ কি? ইউরিদুনা ওয়াজহাল্লাহ। ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যে সাহাবায়ে কেরাম সকাল সন্ধ্যা একমাত্র আমি রবের সন্তুষ্টির জন্য আমাকে ডাকে, যে সাহাবায়ে কেরাম একমাত্র, অর্থাৎ সাহাবায়ে কেরামের সমস্ত কাজকর্ম একমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য। এই কথা বলছে যে সাহাবায়ে কেরামের সমস্ত কাজকর্ম হয় একমাত্র আমার জন্য, একমাত্র আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য। যে সাহাবায়ে কেরাম আমাকে সব সময় ডাকতে থাকে, এই সমস্ত সাহাবায়ে কেরামকে আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না। এটা একটা প্রেক্ষাপট আছে। অর্থাৎ মক্কার বড় বড় লিডার যারা,
তারা বলতো যে এই গরিব সাহাবায়ে কেরাম এরা সব সময় আপনার পাশে ঘুরঘুর করে, এরা যদি না থাকতো তাহলে আমরা এসে আপনার দরবারে বসে আপনার কথাগুলো শুনতাম। বুঝাচ্ছে? এরকম আছে না? উঁচু শ্রেণীর লোক যারা নিম্ন শ্রেণীর লোকদেরকে তার পাশে থাকবে এটা চায় না, চায়। অনেকে এরকম শুনছি, মসজিদে আসলে দারোয়ান যদি পাশে দাঁড়ায় বিরক্ত বোধ করে। জায়েজ আছে? যাই হোক, তো তারা এই আবদারটা জানাইলো, আবেদনটা জানাইলো যে এই সমস্ত গরিব সাহাবায়ে কেরাম যদি আপনার দরবারে না থাকে তাহলে আমরা আপনার কথা আপনার দরবারে এসে শুনতে পারি। আল্লাহ রাসূল একটু মনে মনে ভাবলেন বিষয়টা তো খারাপ না, যদি তারা একটু না আসে, একটু পিছনে থাকে অথবা না আসে, এরা যদি আসে আর দাওয়াত দিতে পারি, এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো উপকার হবে। এটা শুধুমাত্র আল্লাহ রাসূল মুখ দিয়ে বলেন, অন্তরে ভাবতেছেন, সাথে সাথে এই আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। খবরদার, রাসূল আপনাকে সাবধান করে দিলাম, যারা যাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম একমাত্র কার জন্য হয়, আমিরাদের জন্য, এদেরকে আপনার দরবার থেকে কখনো বিতাড়িত করবে। কথা বলছেন সাহাবায়ে কেরামের মর্যাদা। 3টা আয়াত বললাম, 100 আয়াত আছে, মিয়াতু আয়াত ফি ফাদলি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কোরআন। কোরআনে সাহাবাদের মর্যাদা সম্পর্কে কত আয়াত? 100 আয়াত আমি এখানে দেখাইতে পারবো সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে। এই সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব মর্যাদা কে দিয়েছেন? হাদিসের মধ্যে শুনেন, কিছু দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। 1 নম্বর, যে হাদিসটা আমরা খুতবায় ডেইলি পাঠ করি, হাদিসের মধ্যে প্রথম ফজিলত, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো সাহাবাদের যুগ এবং শ্রেষ্ঠ মানব হলো সাহাবায়ে কেরাম। হাদিস, খায়রু উম্মতি করনি, খায়রু উম্মতি করনি, খায়রু উম্মতি, আমার উম্মতের শ্রেষ্ঠ যুগ কোনটা? করনি, আমার যুগ। আর আল্লাহ রাসূল বলেন আমার যুগ, আমার আল্লাহ রাসূলের যুগে কারা ছিল? জোরে বলেন, কারা ছিল? তো যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ এবং শ্রেষ্ঠ মানব কারা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, এরপরে শ্রেষ্ঠ হলো তার পরবর্তী তাবিঈন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, এরপরে শ্রেষ্ঠ জাতি হলো, শ্রেষ্ঠ যুগ হলো তাবিঈন। তাই এই হাদিস থেকে কি বুঝলাম? সাহাবায়ে কেরাম যত যুগ আসবে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মহামানব। মহামানব এটা এই জন্য বলতেছে, আল্লাহ রাসূলকে বাদ দেন, আল্লাহ রাসূলের পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা? সাহাবায়ে কেরাম, এবং তাদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। 1 নম্বর ফজিলত হাদিস দ্বারা। 2 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন যে আমার সাহাবায়ে কেরাম হলো আমার উম্মতের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবায়ে কেরাম আমার সমস্ত উম্মতের জন্য কি? নিরাপত্তা, শান্তির বাহক তারা। এক একটা ফজিলত শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসে বলেন, আল নুজুমু আমানাতুন লিস-সামা। আল্লাহ রাসূল বলেন যে আকাশের যে তারকা আছে, তারকা দেখা যায়? কথা বলেন, তারকা দেখা যায় না? আচ্ছা, আল্লাহ রাসূল বলেন আকাশের তারকাগুলো হলো আসমানের জন্য রক্ষা কবচ, নিরাপত্তা। অর্থাৎ তারকা যতদিন থাকবে ততদিন আসমান থাকবে, যেদিন তারকা দেখবে না মনে করবে যে আসমান কি হয়ে যাবে? তাহলে আসমানের নিরাপত্তা কি? রক্ষা কবচ কোনটা? তারকা। আল্লাহ রাসূল বলেন ফাইযা যাহাবাতিন নুজুম আতাস সামাআ মা তুআদু, যখন তারকাগুলো শেষ হয়ে যাবে তখন আসমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা, সেই ওয়াদা বাস্তবায়িত হবে, অর্থাৎ আসমান ফেটে পড়ে যাবে। এইটা সূরাতুল মুরসালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত, যখন এই তারকার আলোগুলো নিভে যাবে আর তারকাগুলো দেখা যাবে না, তারকার আর আলো নেই, ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত, তখন আসমান ফেটে ফেটে পড়ে যাবে। আল্লাহ রাসূল এমনি বলছেন না, কোরআনে দলিল আছে। তাহলে আসমানের নিরাপত্তা কি? তারকা। তারকা আছে তো আসমান আছে, তারকা নাই আসমান। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আর আমি রাসূল আমার সাহাবাদের জন্য নিরাপত্তা, আমি আমার সাহাবাদের রক্ষা কবচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা যাহাবতু, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আতা আসহাবি মা ইউআদু, তখন আমার সাহাবায়ে কেরামের উপরে
ওই জিনিস আসবে যে জিনিসের ওয়াদা করা হয়েছে, অর্থাৎ একের পর এক ফিতনা ফাসাদ চলে আসবে। আমি যতদিন আছি তখন শান্তি বিরাজ করবে, কোনো ফিতনা ফাসাদ থাকবে না। ছিল আল্লাহ রাসূলের যুগে মদিনায় যে রাষ্ট্র কায়েম করেছেন, কোনো অশান্তি ছিল না। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে প্রথম যে ফিতনা শুরু হলো ইরতিদাদের ফিতনা এবং যাকাত অস্বীকার করার ফিতনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাকে শহীদ করা হলো। ফিতনা শুরু হয়েছে না হয় নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাবা বাহিনী পুরো ঘেরাও করে মদিনায় তাকে শহীদ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তো বিশাল কাহিনী আছে না নাই? একের পর এক। এটাই আল্লাহ রাসূল বলেন, আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা, রক্ষা কবচ। আমি যতদিন আছি আমার সাহাবাদের উপরে কোন ধরনের বালা মুসিবত আসবে না। এটা আয়াত দ্বারা প্রমাণিত। কথাটা বুঝাচ্ছে? এরপরে 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আসহাবি আমানাতুল লিল উম্মতি, আর আমার সাহাবায়ে কেরাম আমার দুনিয়ার সমস্ত উম্মতের জন্য রক্ষা কবচ এবং শান্তির বাহক। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝাচ্ছে? অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম যতদিন আছে ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না। অত বড় বড় ফিতনা কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে না। ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবায়ে কেরাম যখন দুনিয়া থেকে চলে যাবে, আতা উম্মতি মা ইউআদুন, তখন উম্মতের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওয়াদা আছে, এই ওয়াদাগুলো একটার পর একটা বাস্তবায়িত হতে থাকবে। দেখেন আলামাতের সুবরা সহ অনেকগুলো সংগঠিত হয়েছে এবং ফিতনা একের পর এক ফিতনা সাহাবায়ে কেরাম দেওয়ার কারণে। তো সাহাবায়ে কেরাম আমাদের জন্য নিরাপত্তা, রক্ষা কবচ। ঠিক না ঠিক বলেন? তারা আজ দুনিয়া থেকে চলে গেছে, ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। কাজে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপত্তার জন্য যে তাদেরকে পাঠিয়েছিলেন, তারা তো এখন নাই, কিন্তু আমরা এই দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই নিরাপত্তা নিয়ে, ওই আমানত নিয়ে, ঈমান ও আমল নিয়ে যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমিন। 2 নম্বর হাদিসের ফজিলত। 3 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন শুধু কল্যাণ আর কল্যাণ, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম তোমাদের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। কি আজীব আজীব হাদিস। সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে পড়বেন, বুঝবেন এগুলো। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে, মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে ওই সমস্ত লোক থাকবে যারা আমাকে দেখেছে এবং আমার সংস্রব অবলম্বন করেছে। কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলকে কারা দেখেছে? সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলের সংস্রব কারা অবলম্বন করেছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যতদিন থাকবে ততদিন শুধু কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। এই জন্যই ওই 3 যুগকে সাহাবায়ে কেরামের যুগ, পরবর্তী যুগকে শ্রেষ্ঠ যুগ, কল্যাণের যুগ হিসাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবায়ে কেরামের অন্তর দুনিয়ার সমস্ত অন্তরের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত অন্তরগুলো এবং শ্রেষ্ঠ অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবায়ে কেরামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার সাহাবায়ে কেরামের যে অন্তরগুলো দুনিয়ার শ্রেষ্ঠ, সবার অন্তরের চেয়ে শ্রেষ্ঠ এবং সেরা অন্তর। কথা বুঝাচ্ছে? তাদের হৃদয়টা। হাদিস শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ। মানুষদেরকে সৃষ্টি করার আগে, কাউকে সৃষ্টি করেন না এখনো, সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের অন্তরের দিকে তাকাইছেন। সে নবী রাসূল হোক, সবার অন্তরের দিকে তাকাইছেন। ফাস্তাফাহু ফাওয়াজাদা কলবা মুহাম্মদ খায়রা কুলুবিল ইবাদ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে দুনিয়ার সমস্ত অন্তরের চেয়ে শ্রেষ্ঠ অন্তর হিসাবে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের অন্তরের দিকে তাকিয়ে শ্রেষ্ঠ অন্তর হিসেবে কোন অন্তর পেয়েছেন? আল্লাহ রাসূলের অন্তরকে পেয়েছেন। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাস্তাফাহু লিনাফসি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য আমাকে নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, নিজের জন্য আমাকে নির্বাচন করেছেন। ফাস্তাআসাহু বিরিসালাতিহি। এরপরে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়া আমাকে পাঠিয়েছেন। কথাটা বলছেন? এরপরে আল্লাহ রাসূলের অন্তর তো বাছাই করছেন, এরপর বাকি যে অন্তর আছে, ফানাযারা ফি কুলুবিল ইবাদ। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের অন্তরের উপরে সমস্ত অন্তরের দিকে তাকালেন। তাকানোর পরে ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ। এরপরে আল্লাহ রাসূলের সাহাবীদের অন্তরকে দুনিয়ার সমস্ত অন্তরের চেয়ে শ্রেষ্ঠ অন্তর পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন হাদিসে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফাজআলাহুম উযারা নাবিয়িহি। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদের অন্তরকে শ্রেষ্ঠ অন্তর পেয়ে তাদেরকে আমার সঙ্গী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। কথাটা বোঝাচ্ছে? তাহলে সাহাবায়ে কেরামের অন্তর আমাদের অন্তরের মতো। 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, বাছাইকৃত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে আল্লাহ রাসূলের সাহাবী হিসেবে নির্বাচন করেছেন। দলিল হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইখতারা আসহাবি আলা জামিইল আলামিন আফদাল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, নবী রাসূলের পরে, সমস্ত নবী রাসূলের পরে দুনিয়ার মধ্যে বাকি যারা ছিল সকলের উপরে আমার সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছে এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। নবী রাসূলের পরে দুনিয়ার সকলের উপরে আমার সাহাবায়ে কেরামকে কি করেছেন? নির্বাচন করেছেন, বাছাই করেছেন আমার জন্য। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াখতারালি মিন আসহাবি আরবাআতা, আর বিশেষ করে আমার সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে থেকে 4 জনকে আমার জন্য নির্বাচন করেছেন। কয়জন? 4 জন। কে কে? আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলিয়া। এই 4 জনকে আমার জন্য কি করেছেন? নির্বাচন করেছেন। ফাজআলাহুম আসহাবি, এবং সকলকে আমার সাথী হিসেবে গ্রহণ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া ক্বালা ফি আসহাবি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন যে কুল্লুহুম খায়র। হে রাসূল, আপনার সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আপনার সমস্ত সাহাবায়ে কেরাম কল্যাণের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। ভালো করে এগুলা হৃদয় ঢুকান। 5 নম্বর ফজিলত গেল, 4 না 5? 5 নম্বর ফজিলত গেল। আচ্ছা, 6 নম্বর ফজিলত শুনেন। 6 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জুমা লাগে এগুলো আলোচনা করতে গেলে। বদরে কিছু সাহাবাদের সম্পর্কে আমি হালকা পাতলা একটু টাচ দিই। এই ব্যাপকভাবে সমস্ত সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে বললাম। বদরি সাহাবী যারা বদরে অংশগ্রহণ করেছেন, এর মধ্যে একজন সাহাবী হলো হাতিম ইবনে আবি বালতাআ। আল্লাহ রাসূল এর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমাকে, জুবাইর ইবনে আওয়াম আর মিকদাদ, কোন কোন বর্ণনায় 2 জনকে আমাকে ডাকলেন, ডেকে বললেন, দ্রুত তোমরা 3 জন অথবা 2 জন রওদায়ে খাক, একটা স্থান আছে মদিনা থেকে মক্কায় যাইতে 1 দিনের পথ। নাম কি? স্থানটার নাম কি? রওদায়ে খাক। আপনি সার্চ দিয়ে দেখবেন, আসবে রওদায়ে খাক। আল্লাহ রাসূল বলেন, দ্রুত ওই রওদায়ে খাক ওইখানে তোমরা পৌঁছবে। ঠিক ওই জায়গা দিয়ে একজন মহিলাকে তোমরা দেখবে। ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে দ্রুত আমার কাছে আসবে। এই 3 জন সাহাবী, কোন কোন বর্ণনায় 2 জন, দ্রুত তারা রওনা হয়ে গেল। ঠিক আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী দেখে যেখানে বসে সেখানে গিয়ে ওই মহিলাকে পাইছে রওদায়ে খাক। পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, এক বর্ণনা এরকম আসছে যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে না, কাজে তোমার কাছে একটা চিঠি আছে, দিয়ে দাও। তারপরে সে খোপা থেকে বের করে দিয়ে দিয়েছে। কোন কোন বর্ণনা আসছে চাওয়ার পরে সে বলল, মা মাই মিনাল কিতাব, না আমার কাছে কোনো কিতাব কোনো চিঠি টিঠি নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হয়তো দিয়ে দাও, না হলে জামা খুলে সবকিছু খুলে তারপর চেক করে হলেও নিয়ে যাব। এই যে জামা খোলার কথা বলছেন, এটাকে বাস্তবে উল্লঙ্ঘন করবেন না ভয় দেখানোর জন্য? আবার অন্যদিকে কেউ নিয়েন না। তখন সে ভয়ে তার খোপা থেকে চিঠিটা বের করে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দ্রুত নিয়ে আসলো। তারা পড়ে নাই, পড়ার অনুমতি নেই আরেকজনের চিঠি। আসার পরে আল্লাহ রাসূল খুললেন। খোলার পরে দেখলেন, ইলা মিন হাতিম ইবনে আবি বালতাআ ইলা উনাসিম মিনাল মুশরিকিন মিন আহলি মক্কা। দেখলেন যে আল্লাহ রাসূলের একজন সাহাবী হাতিম ইবনে আবি বালতাআর পক্ষ থেকে মক্কার কিছু কাফেরদের কাছে এই চিঠিটা। উপরে লেখা থাকে কার পক্ষ থেকে, কাদের কাছে, এটা লেখা থাকে। আল্লাহ রাসূল রাগান্বিত অবস্থা, রাগা এখনো হন নাই, ডাকলেন হাতিমকে, ডেকে আনার পরে বললেন, মা হাযা ইয়া হাতিম, কি অবস্থা হাতিম, এটা কি করলে তুমি? তখন হাতিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা তা'জাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না, একটু শুনেন আমার কথা। বলো কি সমস্যা, কি বলো? বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই চিঠিতে তাদের কাছে পাঠিয়েছি, এটা কোনো কুফরির কারণে না, যে আমি কুফর অবলম্বন করেছি, কাফির হয়ে গেছি এই কারণে পাঠিয়েছি না। আবার আমি মুরতাদ হই নাই, আমি কি হয় নাই, মুরতাদ হয়ে যায় নাই, ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গেছে এরকম না। আমার সবকিছু ঠিক আছে, আমি এখনো ইসলামকে ভালোবাসি, সবকিছুকে ভালোবাসি। তবে আমি এই চিঠি পেয়েছি, আমি বুঝতে পেরেছি যে আপনি মক্কা বিজয় করবেন।
যেহেতু সূরাতুল ফাতহের মধ্যে বলে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনের ঘোষণা চলে আসছে এবং আল্লাহ রাসূল মক্কায় বিজয়ের জন্য যাবে এই প্রস্তুতি নিচ্ছেন এই সময় এই কাহিনীটা। তো আল্লাহ রাসূলের একটা কৌশল ছিল, ধরেন আল্লাহ রাসূল দক্ষিণ দিকে যাবে, কোন দিকে? যুদ্ধ কোন দিকে হবে? কিন্তু আল্লাহ রাসূল এমন ভাবে প্রস্তুতি নিতেন না, ভাবটা দেখাইতেন মনে হয় আরেক দিকে যাবেন। এটা একটা কৌশল, বলতেন না কিন্তু ভাবে বুঝাইতেন। এটাকে তাওরিয়া বলা হয়, এটা জায়েজ আছে। কিন্তু হাতিব ইবনে আবি বলতা সে বুঝে ফেললেন যে যেহেতু কোরআনে ঘোষণা চলে আসছে, তো আল্লাহ রাসূলের এই প্রস্তুতি সম্ভবত কোথায়? মক্কা বিজয়ের জন্য। কোথায়? মক্কা বিজয়। সে বুঝে ফেললো, বুঝে ফেলার কারণে সেই চিঠিটা লেখছে, বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমার একজন সন্তান আছে, আমার পরিবার আছে, আপনজন আছে, শুধুমাত্র তাদেরকে বাঁচানোর জন্য যে এখানে যারা আছে তাদের তো পরিবার পরিজন সেখানে আছে, কিন্তু আমার তো আর কেউ নাই, তাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। এই জন্য চিঠিটা এই জন্য লিখেছি যেন ওই সমস্ত মক্কার কিছু লোক তারা যেন আমার পরিবারকে বাঁচায়। জানি যে আপনার রাগ আছে, ক্ষোভ আছে, আপনাকে সেখান থেকে বের করে দিয়েছে, আপনি সেটা বিজয় করার পরে কি করবেন, প্রস্তুতটা করবেন না কি করবেন সেটা তো জানা নাই। এই জন্য ভয়ে শুধুমাত্র এই উদ্দেশ্যে যে তারা যেন আমার এই সন্তানদেরকে আমার পরিবারকে বাঁচায়, এই একমাত্র এই উদ্দেশ্যে আমি তাদেরকে এই অবগত করার জন্য এই চিঠিটা আমি পাঠিয়েছি। তখন আল্লাহ রাসূল বলেন সাদাকাতুম, হে সাহাবায়ে কেরাম, হাতিব ইবনে আবি বলতা যা বলছে এটা সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন, সত্য বলেছে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা এইভাবে তরবারি খোঁজে। জি, হাদিসের মধ্যে আসছে, বলতে দাঁড়ি আল্লাহ রাসূল আমাকে ছেড়ে দেন, আদরিব উনাকা হাযা মুনাফিক, এই মুনাফিকের গর্দন আমি উড়িয়ে দিই, আমাকে একটু অনুমতি দেন। এইভাবে খুলতেছে তরবারি, অনুমতি দেন, গর্দন আমি উড়িয়ে দিই। আল্লাহ রাসূল বললেন ইয়া উমার মা ইউদরিক, ইয়া উমার তোমার জানা আছে লাআল্লাহ ক্বাদ ইত্তালা আলা আসহাবি বদর ইয়াওমা বদর, আল্লাহ রাব্বুল আলামিন যারা বদরে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে বদরের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছে তুমি জানো? ইয়ামানু মা শি'তুম ফাকাদ গফারতু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বদরি সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে ঘোষণা দিয়েছে, হে বদরি সাহাবায়ে কেরাম তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, ফাকাদ গফারতু লাহুম, আমি তোমাদের সমস্ত গুনাহ অপরাধ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা শুনেন, যা ইচ্ছা তাই করো, তোমাদের সমস্ত গুনাহ মাফ, সমস্ত অপরাধ মাফ। বদরি সাহাবাদের মর্যাদা শুনে এই হাতিব ইবনে আবি বলতা এর একজন গোলাম ছিল। এই গোলাম একদিন আল্লাহ রাসূলের কাছে এটা শিকায়ত নিয়ে আসলো, একটা অভিযোগ নিয়ে আসলো, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাতিব ইবনে আবি বলতা এত লোক ভালো না, বদরি সাহাবা, হাতিব ইবনে আবি বলতা বদরি সাহাবা, এই গোলাম অভিযোগ করতেছে, বলছে লা ইয়াদখুলু হাতিব আল জান্নাহ। সে আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে হাতিব ইবনে আবি বলতার গোলাম আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে যে হাতিব সে জান্নাতে যাবে না। কেন যাবে না? বলছে সে গোলামদের উপর একটু কঠোরতা অবলম্বন করে, গোলাম যারা, এজন্য সে কি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? হাতিব। হাতিব কি সাহাবী? বুঝেন না, বদরি সাহাবী। আচ্ছা, আল্লাহ রাসূল বলেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। তুমি কি বলছো? মিথ্যা বলছো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা ইয়াদখুলুন নার আহাদুন শাহিদা বদরান, যারা বদরে অংশগ্রহণ করেছে একজনও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ বদরি সমস্ত সাহাবী জান্নাতি। কথাটা বুঝা যাচ্ছে? ফজিলত দোয়া শুনেন, 7 নম্বর ফজিলত। আচ্ছা, এই ফজিলতের ভিতরে আরেকটা ফজিলত আমি বলি, সেটা হলো একদিন জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে দৌড় দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাউদ্দুনা আহলা বদরিন ফীকুম, যারা বদরে অংশগ্রহণ করেছিল তাদেরকে আপনারা কেমন মনে করেন, আপনাদের মধ্যে তারা কেমন? আল্লাহ রাসূল বলেন ওয়াহুম মিন আফদালিল মুসলিমিন, তারা আমাদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ বলে। তখন জিবরিল আমিন বললেন ওয়া কাযালিকা মান শাহিদা বদরান মিনাল মালায়েকা, ঠিক আপনারা যেমন দুনিয়ায় যারা বদরে অংশগ্রহণ করেছেন তাদের মর্যাদা সবচেয়ে শ্রেষ্ঠ বলেন, আসমানেও আমরা যে সমস্ত ফেরেশতারা বদরে অংশগ্রহণ করেছিল ওই সমস্ত ফেরেশতাদেরকে আমরা আসমানের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হিসেবে আমরা জানি। সুবহানাল্লাহ। আচ্ছা, 7 নম্বর ফজিলত হুদায়বিয়া। হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল বলেন, হুদায়বিয়ার বাইয়াতে রিজওয়ানের সময় আল্লাহ রাসূল বলেন তোমরা যারা এখানে আছো 1500 সাহাবায়ে কেরাম, তোমাদের ব্যাপারে আমি বলি আনতুম খায়রু আহলিল আরদ, হে হুদায়বিয়ার সন্ধিতে তোমরা যারা আছো তোমরা হলো এই জমিনের মধ্যে যত লোক আছে সকলের চেয়ে শ্রেষ্ঠ হলো তোমরা। সুবহানাল্লাহ বলেন, সকলের চেয়ে শ্রেষ্ঠ। এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যারা বাইআতে রিদওয়ানে অংশগ্রহণ করেছে, হুদায়বিয়াতে অংশগ্রহণ করেছে, একজন সাহাবী জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন।
এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। যারা গাছের নিচে যে সমস্ত সাহাবায়ে কেরাম আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তাদের সকলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে রাজি খুশি এই ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে রাজি খুশি, তাদের ব্যাপারে কথা বলার আপনি আমি কে? 7 নম্বর 8 নম্বর শুনেন, এই দিন আজকে যে সেজদা দিচ্ছেন, এই মসজিদে আসতেছেন কাদের ওসিলায়? বলেন কাদের ওসিলায়? সাহাবাদের। এই বদরের যুদ্ধের সময় যদি সব শেষ হয়ে যেত, এই দিন পাইতেন? আজকে নামাজ পড়তে পারতেন? এই সম্পর্কে যদি ঘটনা বলি, বদরের যুদ্ধের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল কাফেরদের দিকে তাকাইলেন, দেখলেন 1000। এরপর সাহাবায়ে কিরামদের দিকে তাকাইলেন, দেখলেন মাত্র 300 এর একটু বেশি, 315 জন। সাহাবে আল্লাহ রাসূল একটু হতাশ হয়ে একটু দূরে যায় এইভাবে দুই হাত আল্লাহর কাছে মাদ্দা ইয়াদাহু, দুই হাত উপরে উঠাইলেন, উঠাইয়া দোয়া শুরু করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করে জোরে আওয়াজে, হাদিসের মধ্যে আছে বুখারী মুসলিমের, জোরে আওয়াজে আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আইনামা তুআদুন, আইনামা আল্লাহুম্মা আইনামা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি যে ওয়াদা করেছিলে কোরআনে, সেই ওয়াদা কোথায়? আল্লাহুম্মা আনজিস মা ওয়া'আদতানি, আল্লাহ তুমি যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা বাস্তবায়ন করো, ওয়াদা বাস্তবায়ন করে দেখাও। এইভাবে দোয়া করতেছিলেন জোরে জোরে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলামি লা তু'বাদু ফিল আরদি আবাদা। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আল্লাহ এই যে বদরে যারা অংশগ্রহণ করতেছে আজকে তাদের সংখ্যা খুবই কম, এরাই মুসলিম, সারা বিশ্বের মধ্যে কারা মুসলিম? এরাই মুমিন। আজ যদি তারা ধ্বংস হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যদি তারা নিশ্চিহ্ন হয়ে যায়, এই জমিনে আপনার নাম উচ্চারণ করার মতো আর কেউ থাকবে না। এইভাবে জোরে জোরে চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আল্লাহ রাসূল ফরিয়াদ করতেছে। এক পর্যায়ে আল্লাহ রাসূলের ঘাড়ে চাদর ছিল পড়ে গেছে। দূর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যগুলো দেখতেছে, দৌড়ে এসে চাদরটা উঠিয়ে ফাআখাযাহু মিন ওয়ারাইহি, আল্লাহ রাসূলের পিছন দিক থেকে এইভাবে জড়িয়ে ধরলো। কে? আবু বকর। এভাবে জড়িয়ে ধরে বলে, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাকা, হে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আপনার অভিযোগ, যে দোয়া যথেষ্ট, আর করা লাগবে না। অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে যে ওয়াদা করেছেন এই ওয়াদা বাস্তবায়িত করবেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক তাৎক্ষণিকভাবে আয়াত অবতীর্ণ করে দিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিতুকুম বিআলফি মিনাল মালায়েকাতি মুরদিফিন। 1000 আসমান থেকে ফেরেশতা দিয়ে এক্ষুনি আপনাকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি তাদের সমালোচনা করেন আপনি, লজ্জা লাগে না? যার কারণে সিজদা দিতে পারতেছেন, যার কারণে আজকে মসজিদে আসতে পারতেছেন, যাদের কারণে আমাদের মুসলিম হিসাবে দাবি করতেছেন, মুমিন হিসাবে দাবি করেন, তাদের ব্যাপারে সমালোচনা করেন যে জবান দিয়ে, এই জবান আমরা বন্ধ করে দেব, মনে রাখেন। কথাটা বোঝাচ্ছে ভাই? কষ্ট লাগে আজকে এগুলো বলতে। কাদের ব্যাপারে আপনি সমালোচনা করেন? এই ব্যাপারে দীর্ঘ আলোচনা আমি করবো। আল্লাহ, এইগুলো ভালো লাগে না বুঝছেন? আর সাহাবায়ে কেরাম কোন আমরা চেনেন না, এই জন্য আজকে খতিবরা বর্ণনা করে না। এই দেখি তো খতিবরা কারা বর্ণনা করে, কষ্ট লাগে, একটু কষ্ট করে। এইটা বানাইতে আমার 2-1 দিন লাগে না। এই ছাত্ররা উপরে জানে আমি এগুলো পিছনে কত কষ্ট করি, আপনাদের ঈমান আমল আকীদা ঠিক করার জন্য। আমার দায় থাকে নাই। আমি একটা ঘটনা নিয়ে যদি এখানে বর্ণনা করি, আমি 1 ঘন্টা একটা ঘটনা নিয়ে বর্ণনা করতে পারবো না? হাতিম ইবনে আবি বলতার ঘটনা যদি বলি 1 ঘন্টা কাটাই দিতে পারি, পারি না? আমি এগুলো কখনো করি না। কষ্ট লাগে আজ আপনাদের দেখলে, উম্মতদেরকে দেখলে। আজ যে আমরা ইবাদত বন্দেগী করতেছি, কারা শিখিয়েছে? কথা বলেন, কাদের থেকে পেয়েছি? সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল বলেন, মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি কাউকে কোন সৎ পথের দিকে ডাকবে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। তাবলীগ কথা এই হাদিসটা বলে, যে ব্যক্তি কাউকে কোন সৎ পথে ডাকবে, তার কথা শুনে যদি ওই ব্যক্তি সৎ পথে ওঠে, তাহলে যারা আসবে সকলে আমল করে যে সওয়াব পাবে, সমস্ত সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের কারণে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে প্রথম আল্লাহ রাসূলের পরে অবদান কাদের? যারা বলেন কাদের? আমরা নামাজ পড়ে যে সওয়াব পাই, একটা এক্সট্রা সওয়াব, হুবহু এরকম একটা এক্সট্রা সওয়াব তাদের আমলনামায় দেওয়া হয়। কি মর্যাদা আপনি দেখেন। 10 নম্বর মর্যাদা সাহাবায়ে কেরামের, আর কিছু মর্যাদা বলে শেষ করে দেব। সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ, আমার সুন্নতকে অনুসরণ করবে আর কার?
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাতকে মানবে আর চার খলিফা এদের সুন্নাতকে মানবে। এরপর আল্লাহ রাসূল বলে তামাসসাকু বিহা, খুব মজবুত ভাবে মানবে। ওয়া হাদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে যেরকম খুব শক্ত ভাবে তোমরা আটকে ধরো, ঠিক আমার সুন্নতকে, আমার সাহাবা একরাম সুন্নতকে ফিতনার সময় এইভাবে তোমরা আঁকড়ে ধরবে। এটা চারজনের কথা বলেছেন। আর এক হাদিস শুনেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যার কারণে উম্মত আজ নামাজ রোজা ঠিকমতো পড়তেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে এক দলের একজন যে নোংরা কথাগুলো বলেছেন, শুনছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে যে নোংরা কথাগুলো বলেছে, এর জবাব আমি এখানে মেম্বার থেকে দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে ওরিয়েন্টালিস্ট যারা, প্রাচ্যবাদ যারা, তারা দুইজন সাহাবাকে টার্গেট করে। এটা আজকে বলার সময় নাই, শুনেন। আচ্ছা, আগামী জুমায় তাড়াতাড়ি আসবেন, ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এত চারজন সাহাবাকে অনুসরণ করার কথা বলছেন, তাদের সুন্নাত সমস্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মুস্তান্নাম ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাতা। হ্যাঁ শোনো, তোমরা যদি কারো সুন্নাতকে অনুসরণ করতে চাও, তাহলে ওই সমস্ত লোকদের সুন্নাতকে অনুসরণ করবে যারা মারা গেছে। ফাইন, যারা কি করছে? মারা গেছে। মান কানা মুস্তান্নাম ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাতা ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহি ফিতনা। কারণ যারা জীবিত আছে তাদের অনুসরণ করার কথা বলেন নাই, কারণ তারা ফিতনা ফাসাদে জড়িত হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন, যারা মারা গেছে তারা ফিতনা মুক্ত, সাহাবায়ে কেরাম মারা গেছে, কাজেই তাদের সুন্নাতকে যদি মানতে চাও তাহলে একমাত্র সাহাবায়ে কেরামের সুন্নাতকে মানবে। এরা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কারা? আল্লাহ রাসূলের সাহাবী। এই যাদের সুন্নাতকে মানার কথা বলেছেন তারা মারা গেছে, তারা কারা? আল্লাহ রাসূলের সাহাবী। কানু আফদাল হাযিহিল উম্মাহ, তারা এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। কথাটা বলছেন। আবার রহা কুলুবা, পরিচয় দিচ্ছেন তাদের অন্তরগুলো নেকে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আ'মাতাহা ইলমা, তাদের হৃদয়ের ভিতরে শুধু ইলম আর ইলম। ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, আর তারা লৌকিকতা মুক্ত, তাদের ভিতরে কোনো লৌকিকতা ছিল না। বুঝাচ্ছে? এদের গুণ কি? ইখতারাহুল্লাহু লিসহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তার রাসূলের সান্নিধ্য অর্জন করার জন্য তাদেরকে নির্বাচন করেছেন, এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদেরকে কে নির্বাচন করেছে? একটা কথা মাঝে ছিল, এটা বলার সময় নেই এখন। ইখতারাহুল্লাহু লিসহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাআরিফু লাহুম ফাদলাহু, এই তাদের ফজিলত সম্পর্কে ভালোভাবে জানো, ভালোভাবে তোমরা জানো। ফাআরিফু লাহুম ফাদলাহুম ওয়া তামাসসাকু বিমাস্তাতা'তুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। আর তোমরা তাদের সুন্নাতকে, তাদের আদর্শকে, তাদের আখলাককে তোমরা আঁকড়ে ধরো, কারণ তারাই হলো সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝছেন আপনারা? সর্বশেষ 10 নম্বর ফজিলত, এইটার সবচেয়ে আসল ফজিলত। আল্লাহ রাসূল বিখ্যাত হাদিস আপনারা জানেন, শেষ করে দেব এখনই। আপনারা জানেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈলরা কয় দলে বিভক্ত হয়েছিল? জোরে বলেন, বনি ইসরাঈলরা কয় দলে বিভক্ত হয়েছিল? 72। কত? 72 দলে। আল্লাহ রাসূল বলেন, এরপর আল্লাহ রাসূল ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মতরা কয় দলে? 73 দলে বিভক্ত হবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী এটা অনেক আগে হয়ে গেছে। এখন এই যে ছোট মোটো দল এগুলা না, এই 73 দল আজ অনেক আগে শেষ হয়ে গেছে এগুলা। তাদের শাখা প্রশাখা এগুলো। কথাটা বলছেন 73 দলে বিভক্ত হবে আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল এরপরে যে ভয়ঙ্কর কথা বললেন, কুল্লুহুম ফিন্নার। কি বলছেন দেখছেন? 73 দলের সব কি? সব কি? ইল্লা মিল্লাতা ওয়াহিদা। কয় দল? নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল, মুক্তি প্রাপ্ত দল কয়টা? একটা। আমার উম্মতের আল্লাহ রাসূল একটা। তিনা বলা হলো মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুখস্থ রাখবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল যে আদর্শের উপরে আছি, আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের আদর্শ যারা মানবে, অর্থাৎ সুন্নাতকে যারা মানবে, তারা মুক্তিপ্রাপ্ত। আসহাবি অর্থাৎ জামাতে সাহাবার আদর্শ যারা গ্রহণ করবে তারা মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ রাসূল ভাগ করছেন, আমার এই 4 জন সাহাবার আদর্শকে যারা মানবে আর বাকিদেরকে যারা মানবে না, এতজনকে যারা মানবে, এই 2 জনকে বাদ দিয়ে যারা মানবে না, তারা মুক্তিপ্রাপ্ত না। সকলের আদর্শকে যারা মানবে তারাই মুক্তিপ্রাপ্ত দল। তো যারা মুক্তিপ্রাপ্ত দল, যারা জান্নাতি দল,
যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, যারা কোনোদিন জাহান্নামে যাবে না, তাদের ব্যাপারে চুলকানি ইচ্ছা করে এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার, ঠিক না ঠিক? এরা সরল সোজা মুসলিমদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে, ঠিক না ঠিক বলেন? বাস্তব যারা মুক্তিপ্রাপ্ত দল, তাদের কি কি অপরাধ করছে এগুলা টেনে এনে জাতির সামনে উন্মুক্ত করে দিয়েছেন। আরে ভাই শোনেন, সমস্ত নবী রাসূল মাসুম, তারা কোনোদিন কি করে নাই? ওনার সংগঠিত হয় না। সাহাবায়ে কেরাম মানুষ না? কথা মানুষ না? তাদের থেকে গুনাহ সংগঠিত হয়েছে। কেন হয়েছে? কেন করিয়েছেন? তাদের গুনাহের পরে আবার তারা এমন তওবা করেছে যে দৃষ্টান্ত আমি গুলো বলবো, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে মাগফুর বানিয়ে তাদেরকে কবরে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তারা গুনাহ করছে ঠিক আছে, কিন্তু গুনাহ অবস্থায় তারা মারা যায় নাই। তারা মারা গেছে কি অবস্থায়? মাগফুর অবস্থায়, গুনাহ থেকে মুক্ত অবস্থায় জান্নাত হিসেবে তারা মারা গেছে। তাদেরকে নিয়ে সমালোচনা করেন আপনি। কথা ক্লিয়ার? সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝে আসছে? এই জবান দারাজি, যেখানে সাহাবার সমালোচনা হবে, যারা করবে, যে মজলিসে করবে, সেখানে বসবেন না, তাদের সাথে কথা বলবেন না। যে গ্রামের লোকেরা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের সম্পর্কে আমাদের স্বচ্ছ আকীদা কি হবে আগামী জুমায় ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং তাদের সম্পর্কে সমালোচনা করলে ভয়াবহ পরিণতি কি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী জুমায় আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।